চন্দ্রিমা ভট্টাচার্য যিনি যখন তৃণমূল সরকার ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় যখন মুখ্যমন্ত্রী ছিলেন, সেই সময় চন্দ্রিমা ভট্টাচার্য একাধিক গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব সামলেছেন, একাধিক গুরুত্বপূর্ণ দপ্তর সামলেছেন। সেই চন্দ্রিমা ভট্টাচার্য এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়লেন, আর সেদিনই চন্দ্রিমা ভট্টাচার্য যে পদত্যাগ করলেন সেই উদ্দেশ্যে তিনি সরব হয়েছেন, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ফেসবুক লাইভের মাধ্যমে সরব হয়েছেন। তিনি বলছেন, বেইমানি করে অনেকে দল ছাড়ছেন, সাহস থাকলে বিজেপিতে যোগ দিন। বিজেপি থেকে দল ভাঙার চক্রান্ত করা হয়েছে, প্রতীক নিয়ে কিছু যায় আসে না, আমার কণ্ঠরোধ করতে পারবে না, মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা শুনলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি যেমনটা বলছিলেন যে সাহস থাকলে যারা বেইমানি করে দল ছাড়ছেন তারা বিজেপিতে যোগদান করুন, বিজেপি থেকে দল ভাঙার চক্রান্ত করা হচ্ছে। অন্যদিকে চন্দ্রিমা ভট্টাচার্য যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের সঙ্গী, তিনি এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়লেন এবং তিনি যোগ দিচ্ছেন ঋতব্রত শিবিরে। ঋতব্রত তৃণমূলে তিনি যোগ দিচ্ছেন। তার ছেলে কিছুদিন আগেই আমরা জানি যে ঋতব্রত শিবিরে তিনি চলে যান এবং ইতিমধ্যেই আজকে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেমনটা বলছিলেন যে বেশ কিছুদিন ধরেই এটা শোনা যাচ্ছিল যে চন্দ্রিমা ভট্টাচার্য তিনি এই দল থেকে বেরিয়ে যেতে চান, কারণ তার ছেলে আগেই ঋতব্রত শিবিরে যোগদান করেছেন। তিনি আরো আজকে বলেছেন যে বিজেপি থেকে দল ভাঙার চক্রান্ত করা হচ্ছে, যদিও প্রতীক নিয়ে তার কিছু যায় আসে না। পরিস্থিতিতে কেন আসতে হলো? বললাম আনুগত্য প্রশ্নের চিহ্নের মুখে থাকলে আর তারপরে বিশ্বাসযোগ্যতা প্রশ্ন চিহ্নের মুখে থাকলে আর কিছু বাঁচে না। আপনি কি অন্য কোনো সিদ্ধান্ত নেবেন, মানে অন্য কোনো শিবির বা শিবিরে? কালের যাত্রায় সবাইকে পা মেলাতে হয়, আমাকেও মেলাতে হবে। আপনি দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় আজ বললেন, বেইমানি করে অনেকে দল ছাড়ছেন, সাহস থাকলে বিজেপিতে যোগ দিন। যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় ফেসবুক লাইভে মুখ খুলেন সেই দিনই সমস্ত পদ থেকে ইস্তফা দিয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য। সেই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে অনেক দিন থেকেই চন্দ্রিমা বলছিল পদত্যাগ করবে, ওর ছেলে তো আগেই ওদের সঙ্গে হাত মিলিয়েছে। চন্দ্রিমা ভট্টাচার্যের পদত্যাগ প্রসঙ্গে আজ মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে তিনি অভিযোগ করেন বিজেপি থেকে দল ভাঙার চক্রান্ত হয়েছে, প্রতীক নিয়ে কিছুই যায় আসে না, আমার কণ্ঠরোধ করতে পারবে না, অনেকে বেইমানি করে দল ছাড়ছেন। সেই সঙ্গে চন্দ্রিমা ভট্টাচার্য আজ সমস্ত পদ থেকে ইস্তফা দিয়েছেন। সেই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, অনেক দিন থেকেই চন্দ্রিমা বলছিল পদত্যাগ করবে, আর ওর ছেলে তো আগেই ওদের সঙ্গে হাত মিলিয়েছে। চন্দ্রিমা ভট্টাচার্যের সমস্ত পদ থেকে ইস্তফা প্রসঙ্গে আজ বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।